গুড মর্নিং, সকলকে নমস্কার ও স্বাগত জানাই আজকে আমার নতুন একটি রান্নার ভিডিওতে। আজকে আর একটা রান্না নয়, তোমাদেরকে আজকে দুটো রান্না করে দেখাবো। আজকের রান্নাটা পুরো এগ লাভারদের জন্য। আজকে বানাবো এগ ফ্রাইড রাইস এবং এগ কারি। চলো তাহলে দেখে নেওয়া যাক রান্নার রেসিপিটা। ফার্স্টে আমি 4টে ডিম সেদ্ধ করে একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে ওটাকে ভেজে রেখেছিলাম। এবার একটি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে স্বাদমতো নুন এবং হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন বাটা 2 চামচ মতো। সেটা ভালো করে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে ওর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো এবং 2 চামচ মতো আমি টমেটো সস দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তেল বেরিয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ মতো ফেটিয়ে নেওয়া টক দই। এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দেবো সেই আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। বেশ ভালো মতন মশলা কষানো হয়ে গেলে বেশ তেল মতো বেরিয়ে আসলে ওর মধ্যে অল্প করে একটু গরম জল দিয়ে ভালো করে এবার তরকারিটাকে ফুটতে দিতে হবে। ফোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু কসুরি মেথি। ভালো করে এইবার চাপা দিয়ে ওটাকে একটু ফুটতে দিতে হবে। দেখুন এবার এটা পুরো রেডি, তেল বেরিয়ে গেছে। ব্যাস এবার এটাকে আমি নামিয়ে দেবো। এবার এগ ফ্রাইড রাইসের রেসিপিটা, তার জন্য একটু কড়াতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পরে ভালো করে ওটাকে ডিমের ঝুরি ভাজার মতন করে নিয়ে ওটাকে তুলে দিতে হবে। এবার কড়ায় অল্প আরেকটু তেল দিয়ে তার মধ্যে কাজু এবং কিশমিশগুলো দিয়ে অল্প করে ভেজে নিয়ে ওগুলোকে তুলে নেব। এইবার ওই কড়ার মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে ভালো করে ওটাকে গরম করে তার মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। ওটা ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে করে রাখা ভাতগুলো। দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে তার মধ্যে একে একে এবার একটু মশলাগুলো দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো প্রথম যে কাজু এবং কিশমিশগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম প্রথমে। তারপরে ডিমটা যেটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ওতে দেবো আস্তে আস্তে স্বাদ মতো নুন, অল্প 1 চামচ মতো চিনি, একটু 1 চামচ মতো বিরিয়ানি মশলা এবং তারপরে তার মধ্যে দিয়ে দেবো অল্প 1 চামচ মতো একটু সয়া সস দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা ভাজা মতো হয়ে গেলেই তাহলে নামিয়ে দেবো। এবং একদম রেডি আমাদের এগ ফ্রাইড রাইস। একদম চটজলদি বাড়ির জিনিসপত্র দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি এই এগ ফ্রাইড রাইসটা। অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে এবং আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে এটাও আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থেকো। বাই।